স্টপ লসে যদি হিট করে লস হয়, মার্কেট থেকে বের হয়ে যাবেন। ওকে, তারপর পরের দিন আবার ট্রেড করবেন। এইভাবে আপনি 30 দিন ভাই ফলো করেন। কিন্তু আপ ট্রেন্ডে ছিল এবং এখন কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে। সো আমি জাস্ট ডাউন ট্রেন্ড ফলো করে নিচে ডাউনে 2 মিনিটের একটা এন্ট্রি নিছি $100 দুইটা। সো এইটা কিন্তু প্রফিট হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন যে কিভাবে প্রফিট হয়। ওকে, সো আসসালামু আলাইকুম। আমি জনি ট্রেডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ২০২৬ সালের রোড ম্যাপ। আপনি কিভাবে ২০২৬ সালে রোড ম্যাপ ফলো করে ট্রেডিংয়ে সফল হবেন এবং সাকসেসফুলি ট্রেডার হবেন। ঠিক আছে? সো আপনার এই ভিডিওটা আপনি যদি একবার নতুন হন অথবা বিগিনার হন অথবা মোটামুটি ট্রেড পারেন, চান যে মার্কেট থেকে প্রফিট করে ভালো কিছু করতে, লাইফ উন্নতি করতে চান, তাহলে ভাই আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন। কারণ আপনি যদি ভাই মানে রোড ম্যাপ ফলো না করেন, আপনি কিন্তু কিচ্ছু করতে পারবেন না। কারণ ট্রেড খালি করলেই হবে না। ট্রেড মানে আপনি জাস্ট আপে ডাউনে ট্রেড নিলেন, প্রফিট করলেন, লস করলেন। সো এইটা কইরা কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন না। সো আপনার একটা পুরো ডিসিপ্লিনে আসতে হবে। সো আমার কিন্তু উইন হয়ে গেছে অলরেডি। ওকে, টোটাল পে আউট হইছে $573 আরকি। ওকে, হট এভার আমরা আলোচনা করি ২০২৬ সালের রোড ম্যাপ। আপনি কিভাবে ট্রেডিং এ সাকসেসফুল বা সফল হইতে পারেন ২০২৬ সালে। সো শুরুতে আপনার ১ম যেটা কাজ, আপনি চাইলে একটা খাতা কলম নিয়ে বসতে পারেন। আপনার ১ম যেটা কাজ সেইটা হচ্ছে আপনি একটা রুটিন বানাবেন। আপনি সারাদিনে কি করেন ওটা আইডেন্টিফাই করুন। ঠিক আছে? অথবা আপনি কি করবেন যে যদি আপনি চাকরি করেন বা অফিস করেন, যেটাই করেন না কেন, আপনি কি করবেন? সর্বপ্রথম কাজ আপনার হচ্ছে একটা রুটিন বানানো। হ্যাঁ, আপনি সকালবেলা ঘুম থেকে উঠেন কয়টায়? তারপরে অফিসে যান কয়টায়? অথবা আপনার ব্যবসার কাজে কয়টায় যান? বা আপনি যদি স্টুডেন্ট হন, আপনি কলেজ ভার্সিটিতে কখন যান? আসার পরে আপনি কখন ফ্রি হন? ঠিক আছে? আপনি কখন ফ্রি হন, তারপরে কখন আপনি ট্রেডিং ভিডিও দেখে আপনি ট্রেডিংটা শিখতে পারেন। হ্যাঁ, অথবা চার্টটা বিশ্লেষণ করতে পারেন, মার্কেটে চার্ট এনালাইসিস করতে পারেন। এই সময় আপনার বের করতে হবে। ঠিক আছে? মার্কেটে ভাই সময় দিতে হবে। এইজন্য আপনি যাই করেন না কেন, আপনার সর্বপ্রথম হচ্ছে আগে আপনার একটা রুটিন ফলো করতে হবে। রুটিন বানাইতে হবে। তারপর ওটা ফলো করতে হবে। যে আপনি কখন কি করবেন। এটা হচ্ছে একটা ডিসিপ্লিন। ট্রেডিং এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা আমরা করে আসছি। একদিনে এখানে আসি নাই। এইটা আমরা কইরা তারপর এখানে আসছি। ওকে, সো আপনি হচ্ছে ১ম এ সর্বপ্রথম একটা রুটিন বানাবেন যে আপনি কখন ফ্রি থাকেন এবং ওই ফ্রি টাইমে আপনি হচ্ছে বিভিন্ন জনের ট্রেডিং ভিডিও দেখতে পারেন। বা ভিডিও দেখেন বা না দেখেন, মার্কেটে ঢুকবেন, চার্ট বিশ্লেষণ করবেন। ঠিক আছে? ডেমোতে ট্রেড নিবেন, প্র্যাকটিস করবেন। এটা খুবই ইম্পোর্টেন্ট ভাই। আপনি যেইটাই করেন না কেন, আপনি ফরেক্স করেন, আপনি বাইনারি করেন, যেটাই করেন, সব জায়গায় আপনার ডিসিপ্লিন লাগবে। ঠিক আছে? ডিসিপ্লিন ছাড়া আপনি কখনোই প্রফিট করে বা লং টাইম প্রফিট করে মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনি মনে করেন যে ফরেক্স করেন। হ্যাঁ, অনেকেই ফরেক্স করে, অনেকেই বাইনারি করে। আপনারা তো অনেকেই জানেন যে আমি বাইনারি করি। ফরেক্সে অতটা আমি সময় দেই না। হ্যাঁ, আগে টুকটাক ফরেক্সেও করতাম, বাট এখন আমি বাইনারি করি। কারণ ফরেক্সের সুবিধা আমি আর হচ্ছে আপনি বাইনারির সুবিধা একটু এক্সপ্লেন করি, তাহলে আপনি বুঝতে পারবেন। ফরেক্সের চেয়ে আমার কাছে বাইনারিটা বেশি ভালো লাগে। এর কারণ বাইনারিতে আপনার হচ্ছে খুব দ্রুত প্রফিট করা যায় এবং মনে করেন যে যদি আপনার লস থাকে খুব সহজেই রিকভার করা যায়। এটা হচ্ছে বাইনারিতে। ঠিক আছে? ইনস্ট্যান্ট মনে করেন আমার $500 দরকার, $500 প্রফিট করা যায়। আর ফরেক্সে কিন্তু তা না। ফরেক্সে মনে করেন যে যদি আমার $500 ক্যাপিটাল থাকে, ওখানে আমার মনে করেন যে 0.5 লটে যদি গোল্ডে আমি ট্রেড করি, আমার ওখানে স্টপ লস দিতে হবে মিনিমাম $50 বা $100। যদি আমি স্টপ লস না দেই বা টেক প্রফিট না দেই, তাহলে দেখবেন আমার ব্যালেন্স খালি। ঠিক আছে? এইজন্য অবশ্যই আমার স্টপ লস দেয়া লাগে। নইলে দেখবেন যে ব্যালেন্স জিরো হয়ে গেছে বাইনারির মতো। তবে বাইনারিতে আপনার এরকম টেক প্রফিট আপনি নিজেই। আপনি নিজেই মাইন্ড সেটআপ করবেন যে আমি আজকে কত প্রফিট করব। হ্যাঁ? ওইটা নিয়েই বের হবেন। কিন্তু আমরা টেক প্রফিটটা আমরা করতে পারি না। আমাদের লোভ বেশি। আমরা করি কি? আমাদের টার্গেট থাকে $200, $200 ফিল আপ করি। তখন আবার চিন্তা করি যে না, $100 করি, $300 করি, $400 করি। $400 হইলে কই না $500 করি। এইভাবে কিন্তু আমরা ব্যালেন্সটা জিরো করে ফেলি। এইটা করা যাবে না। আপনি ফরেক্সে যেমন টেক প্রফিট রাখেন, আপনার বাইনারিতেও টেক প্রফিট রাখতে হবে। ঠিক আছে? মনে করেন যে আপনি $500 ব্যালেন্স আছে। আমি আপনাকে বলি, একবারে সুন্দরভাবে শুনুন। মনে করেন যে আপনার $500 ব্যালেন্স আছে। আপনি $50 স্টপ লস রাখবেন ওখান থেকে। আর $50 হচ্ছে টেক প্রফিট রাখবেন। ঠিক আছে? যদি $50 আপনার প্রফিট হয়, তাইলে মার্কেট থেকে বের হয়ে যাবেন। আর ট্রেড করবেন না। আমি বলে দিই সারাদিনে ৩ টা ট্রেড করবেন। বেশি না, ৩ টা। যদি ওভার ট্রেড করেন আমি গ্যারান্টি দিয়া বলতে পারি যে আপনি কিন্তু মানে মোটামুটি লস করে কিন্তু মার্কেট থেকে বের হইতে পারবেন। বের হয়ে যাবেন। ঠিক আছে? সো ব্যালেন্স জিরো হয়ে যাবে। সো এইটা করা যাবে না। ওকে? আপনি মনে করেন যে স্টপ লস রাখবেন $50, এটাকে ৩ ভাগে ভাগ করবেন।
করে আপনি একটা করে এন্ট্রি নিবেন। ঠিক আছে? সো এইভাবে ৩টা ট্রেড করবেন সারাদিনে, তাও চার্ট বিশ্লেষণ করে, এনালাইসিস করে। তারপরে ৩টা ট্রেড নেন, ৩টা ট্রেডের দেখবেন যে ভাই এমনিতেই ২টা উইন হয়ে গেছে। একটা লস হইলে এমনিতেও দেখবেন ২টা উইন। আপনি মার্কেট থেকে বের হয়ে গেলেন। আর যদি আপনি স্টপ লস ৫০ রাখেন, মনে করেন যে ৩টা ট্রেডই লস হয়ে গেল, তাতে কি হইল আপনার $৫০০ থেকে $৫০ মাইনাস হয়ে গেল। হ্যাঁ? আর $৪৫০ কিন্তু ব্যালেন্সে আছে। আপনি পরের দিন আবার প্রিপারেশন নেন। আপনি ওইটা আইডেন্টিফাই করেন যে আজকে আমি ৩টা ট্রেড নিলাম। আমি কি কারণে এইটা লস করলাম। এইটা এক্সিকিউট করেন ভাই। তাইলে লাইফে জিতবেন, শিখতে পারবেন। আপনার ভুলগুলো আপনি নিজেই ধরতে পারবেন ভাই। আপনার কোনো মেন্টর লাগবে না ভাই। ঠিক আছে? আমরা যদি পারি ভাই আপনিও পারবেন। আপনার কোনো মেন্টর লাগবে না। আপনি জাস্ট ওইটা দেখেন যে আমি কোথায় ভুলটা করলাম। ওই ভুলটা আপনি পরের দিন করবেন না। ঠিক আছে? সো পরের দিন যদি আপনি না করেন তখন পরের দিন প্রফিট হবে। এইভাবে একটা সময় দেখবেন যে আপনি ট্রেড করতে মাস সময় যখন আপনি ধরেন স্টপ লস আর টেক প্রফিট রাখবেন, আপনি মাস শেষে দেখবেন যে ভাই $৪০০-৫০০ ইজিলি আপনার প্রফিটে আসছে। হ্যাঁ, আপনি ৫ দিন ট্রেড করলে ১ দিন লস হবে, এটা স্বাভাবিক। এটা আমাদেরও হয়, আপনারও হবে। কিন্তু ওভার ট্রেড করা যাবে না, যেটা আমরা করি না কখনোই। ওভার ট্রেড করবেন আপনার জীবন শেষ ভাই, জিরো হয়ে যাবেন। আপনার অনেকেই আমাকে মেসেজ দিয়ে বলেন যে ভাই আমার তো মনে করেন যে ৫০০ লস হইছে, ১,০০০ হইছে। অনেকে বলেন। আবার অনেকেই বলেন যে ভাই প্রফিটে আসছি। ঠিক আছে? কিন্তু মেক্সিমামই আমি দেখি যে লসেই আছে। সো এর কারণ কি? কারণ হচ্ছে আপনারা টেক প্রফিট, স্টপ লস রাখেন না। হ্যাঁ? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এইটা আপনারা ফলো করেন না কেউ। হ্যাঁ? মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা মনে করেন যে আপনি যদি একটা ডিসিপ্লিনে আসেন, আপনি যদি টেক প্রফিট, স্টপ লস রাখেন, দেখবেন অটোমেটিক আপনার কিন্তু মানি ম্যানেজমেন্ট হয়ে গেছে। আপনি মার্কেটে আসছেন মাইন্ড সেটআপ নিয়ে যে আজকে আমি ৫০ প্রফিট করব। হ্যাঁ, এটা আমার টেক প্রফিট। আর যদি এটা প্রফিট না করতে পারি তাহলে আমার ৫০ স্টপ লস। এটা আমার লস হবে। কিন্তু আমার ব্যালেন্স ৪৫০ থাকবে। এইটাও একটা মানি ম্যানেজমেন্ট ভাই। ঠিক আছে? জাস্ট সিম্পল। আপনি যদি এটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারেন, যদি এটা এই রুলস এর মধ্যে যদি ২০২৬ সালটা আপনি পার করতে পারেন, আপনি ভাই সিওর ভাই আপনি সফল ট্রেডার হইতে পারবেন ২০২৬ সালেই। জাস্ট এই যে এগুলো ফলো করেন। ঠিক আছে? আপনি কখন ফ্রি থাকেন, কখন আপনি মার্কেটটা দেখতে পারবেন, চার্ট বিশ্লেষণ করতে পারবেন, কখন ডেমোতে প্র্যাকটিস করতে পারবেন, এরকম সময় বের করেন ভাই। বের কইরে চেষ্টা করেন। আপনার ধরেন আপনি কিচ্ছু জানেন না, চার্ট-মার্ট কিচ্ছু বুঝেন না ভাই, দরকার নাই। এটা একদিনে হবে না, আস্তে, আস্তে হবে। কোন স্ট্র্যাটেজি আপনি জানেন না, দরকার নাই, বাদ দেন না। কোন সমস্যা নাই। আপনি আস্তে, আস্তে জাস্ট চেষ্টা করেন। হ্যাঁ? একদিনেই তো সবাই ভাই হয় না কোটিপতি। আস্তে, আস্তে হয়। একদিনে ট্রেডার হয় না। যদি আপনি মানে আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে যে আপনি যদি মনে করেন যে আমি এখানেই আমার ক্যারিয়ার বিল্ড আপ করব, আমি একজন ট্রেডার হব এবং আমি সফল হব। আমার ক্যারিয়ার এটাই আমি ফুল টাইম করব। এটা যদি আপনার মানে ইচ্ছা থাকে, চেষ্টা থাকে, তাইলে আপনি ডিসিপ্লিনের মধ্যে আসেন। ২০২৬ সালে আপনি জিতবেন। এই যে TikTok, Facebook দেখা বাদ দেন ভাই। এই যে TikTok, Facebook শেষ, একেবারে শেষ করে দিবে ভাই। একটা সময় আমারও শেষ করে দিচ্ছে। যখন আমি বুঝতে পারছি যে না এগুলাতে কিচ্ছু হচ্ছে না। আমার টাকা ইনকাম করতে হবে। ঠিক আছে? সো আমি তখন সবকিছু বাদ দিয়ে দিছি। আপনার মতো আমিও সারাদিন মনে করেন যে Facebook দেখতাম, TikTok দেখতাম। বহুত সময় নষ্ট করছি ভাই। হ্যাঁ, এখন যে দেখি না তা না, এখনো মাঝে, মাঝে দেখি। কিন্তু আর আগের মতো ওই যে সারাদিন আর নষ্ট করি না। এখন সারাদিন কাজ করি। কারণ আমার কিন্তু একটা রুটিন আছে যে আমি সকালে উঠে কি করব, ঘুম থেকে কখন উঠবো, তারপরে আমি কখন ভাত খাবো, কখন আমি মার্কেটে চার্ট বিশ্লেষণ করব, কখন আমি আপনাদের জন্য ট্রেডিং ভিডিও বানাবো, কখন গ্রুপে সিগন্যাল দিব, কখন আমি বাইরে যাব, ঠিক আছে? কখন রেস্টুরেন্টে খাইতে যাব। এই সব কিন্তু আমার খাতায় নোট করা আছে এবং আমার এখানে চার্ট টানানো আছে, আমার রুটিন করা আছে এবং আমি কিন্তু ওই অনুযায়ী প্রতিদিন কাজ করি। যে কারণে আমার কিন্তু অটোমেটিকই ডিসিপ্লিনের মধ্যে আমি থাকি। সো যে কারণে আমরা কিন্তু মনে করেন যে এই লাইনে দীর্ঘদিন ধরে ট্রেড করে আজকে মোটামুটি সফল। ঠিক আছে? সো জাস্ট ডিসিপ্লিন ভাই। সো ২০২৬ সালে নিজের যদি আপনি মনে করেন যে সত্যিই মানে ট্রেডিং থেকে কিছু করতে চান, তাহলে এই রুলস গুলো ফলো করেন। আমি আপনাকে আবারও বলে দিই আপনি কি করবেন। আপনি হচ্ছে আপনার ১ম কাজ, আপনি খাতা কলম নিয়ে একটা রুটিন বানাবেন। আপনি সারাদিন কি করেন এবং ওখান থেকে মিনিমাম ২ ঘন্টা টাইম বের করবেন এই ট্রেডিং করার জন্য। সো ১ ঘন্টা মার্কেটে ডেমো দিয়ে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আর ১ ঘন্টা হচ্ছে চার্ট বিশ্লেষণ করে আপনি ধরেন $১০০ বা $৫০০, $২০০ যাই থাকুক আপনার ব্যালেন্সে, ওখান থেকে আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি ধরেন 10% বা 20% আপনার অ্যামাউন্টের, ওখান থেকে আপনি স্টপ লস রাখবেন, টেক প্রফিট রাখবেন। ওকে? ওই অনুযায়ী আপনি মনে করেন যে যদি ঐদিন প্রফিট করতে পারেন, মার্কেট থেকে বের হয়ে যাবেন। স্টপ লসে যদি হিট করে লস হয়, মার্কেট থেকে বের হয়ে যাবেন।
ওকে, তারপর পরের দিন আবার ট্রেড করবেন। এইভাবে আপনি 30 দিন ভাই ফলো করেন। রুলস আপনার অটোমেটিক মানি ম্যানেজমেন্ট হয়ে যাবে। অটোমেটিক আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসবেন। সো আপনি 30 দিন পর তারপরে আমাকে বললেন যে ভাই আপনার মানে লাইফ কিছুটা পরিবর্তন হইছে কিনা? ঠিক আছে? আমি বলে দিই আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? ওকে? সো আমি আশা করি আপনারা এই রুলস গুলো যদি ফলো করেন মোটামুটি 2026 সালে আপনি ভালো কিছু করতে পারবেন। আমি এটা বিশ্বাস করি। ওকে, আমি দোয়া করি ভাই আপনারা সাকসেসফুল হন। ঠিক আছে? আপনি তো আমার পকেটের টাকা নিবেন না ভাই। আপনি মার্কেট থেকে টাকা নিবেন। তাহলে আমার সমস্যা আছে? আমার সমস্যা নাই। আমি চাই আপনারা ভালো কিছু শিখেন। ঠিক আছে? সো আপনি এর পরবর্তীতে কোন ভিডিওটা চান বা কোন বিষয় জানতে চান বা কোন বিষয় আপনি জানেন না, ওই বিষয়ে আমাকে এখানে YouTube এ আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো আমি আপনার চেষ্টা করব ওই রিলেটেড আবার ভিডিও বানানোর জন্য। ওকে? সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।